এখন মাথা থেকে ওরা শরীরেই ব্যথা, ওরা শরীর এখান থেকে শুরু করে اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك. अच्छा, लोग يعلم الذين كفروا دينا لا يكفون يدفعون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم يحزنون. তারা তো বলতেছে যে ওয়া ويقولون متى هذا الوعد بالقيامة إن كنتم صادقين. আপনারা তো রাসূলকে উদ্দেশ্য করে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আর কি, আপনারা তো হাজি কিয়ামতের কথা বলতেছেন, কিয়ামতের কথা বলতেছেন, এই কিয়ামতের এই প্রতিশ্রুতি খালি প্রতিশ্রুতি দিচ্ছেন, কখন বাস্তবায়ন হবে, কখন বাস্তবায়ন কখন হবে? আল্লাহ বললেন আল্লাহ তাআলা বললেন লাউ ইয়ালামুল্লাযিনা লাউ ইয়ালামুল ইয়ালামু জানে আল্লাযিনা ওই সমস্ত লোকেরা যারা করি করেছে তারা যদি জানে কিনা যখন লা ইয়াকুনা তারা হটাইতে পারবে না, এই অল্প সময় রিসার্চ করে বলবো কিনা যখন লা ইয়াকুনা তারা হটাইতে পারবে না, ইয়াদফাউনা তাদের সামনে হতে এজন্য শেখারা মানে সামনে তাদের সামনে হতে হটাইতে পারবে না আল্লাহরা আযাবকে, তারা তাদের সামনে হতে আযাবকে কি করতে পারবে না, হটাইতে পারবে না। ওয়ালা আন কুহুরিহিম ওয়ালা আন কুহুরিহিম, এবং তারা তাদের পিছন থেকেও কি করতে পারবে না, হটাইতে পারবে না। ওয়ালা আন কুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে করা হবে না, সহযোগিতা করা হবে না। আইয়ামনাউনা, তাদেরকে বিরত রাখা হবে না, মিনহা ওই থেকে তাদেরকে বিরত রাখা হবে না। তারা যদি কাফেররা যদি দেখে যখন আগুনকে তাদের সামনে থেকে, কাফেররা যদি জানে লাউ ইয়ালামুল্লাযিনা যখন তাদের সামনে থেকে তারা আগুনকে তাদের পিছন থেকে তারা আগুনকে হটাইতে পারবে না, কথা বুঝা গেছে? তো তারা যদি জানে, তো এখন তারা যদি জানে যে আছে দেন তো কি হতো, মানে জবাবেরও নাই, এই জন্য বলছিলেন ওয়া জবাবু লাউ লোকের জবাব হলো মা কল। তারা যদি জানতো সেই কথা যখন তাদের সামনে থেকে পিছন থেকে আগুনকে তারা হটাইতে পারবে না, এটা যদি তারা জানতো তাহলে তারা ওইটা বলতো না। মা কল, কখন তোমাদের প্রতিশ্রুতি আসবে, কখন তোমাদের প্রতিশ্রুতি আসবে, এটা কখনো তারা বলতো না। ও জবাবুলো ও বেগানাদের ও নিশ্চিতভাবে অ্যাভয়েড পাবে সাইডে কেমনে দান হবে না, কেমনে দান হবে রেজাল ফলাফল ঘোষণার দিন যেন না আসে, ফলাফল ঘোষণার দিন যেন যেহেতু সে নিশ্চিতভাবে দাঁড়াতে হবে, নিশ্চিতভাবে দাঁড়িয়ে তাহলে আমরা যদি মনে মনে সাইডে আইরে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত, পরীক্ষাটা যদি বাতিল হয়ে যেত, ওরা তার যদি ঘোষণা না হইতো, তো এখন তারা কিয়ামত করতেছে, কিন্তু কিয়ামতরা সময় যে এগুলো হবে তার উপর, এটা যদি তারা জানতো তাহলে কখনো তারা কি করতো না, এটা বলতেছে সেটা বলতো না। কথাটা বুঝা গেছে? আচ্ছা ওয়া জবাবুলো মা কলু যালিকা তারা সেটা বলতো না। বল বরং তাআতিহিম তাদের কাছে আসবে আর কিয়ামত বাগতাতান, ফাতাবাহাতুহুম অতঃপর কিয়ামতে তাদেরকে হতবুদ্ধি করে দেবে। হঠাৎ করে যখন কিয়ামত আসবে, হঠাৎ করে যখন কি আসবে, কিয়ামত আসবে, তো এই কিয়ামতে তাদেরকে কি করে দেবে, হতবুদ্ধি করে দেবে। কারণ হঠাৎ করে বঙ্গবন্ধু আসলে মানুষ কি কর্তব্য বিমুখ হয়ে যায় না, তো কিয়ামত আসবে তো হঠাৎ করে, কিয়ামত আগে ভাগে একটু টিয়া করে আমি আসতেছি তোমরা প্রস্তুত থাকো, এগুলো খবরাখবর দিয়ে আসবে, খবরাখবর দিয়ে আসবে না। তো এখন খেয়াল করো, বল তাআতিহিম বরং তাদের কাছে আসবে আল কিয়ামাতু বাগতাতান ফাতাবাহাতুহুম
অতঃপর ওই কিয়ামতে তাদেরকে কি করে দিবে? খতম করে দেবে। আই ওহাইরুহুম ওই হাইয়েরা মানে করে দেওয়া, ক্লান্ত করে দেওয়া, হতবুদ্ধি করে দেওয়া, বেচাইনি করে দেওয়া, ফালা ইয়াস্তাতিউনা, তারা শক্তি রাখবে না। ফালা ইয়াস্তাতিউনা, তারা শক্তি রাখবে না। রদ্দাহা, আযাবকে হটিয়ে দিতে। ওয়ালা হুম ইউনজারুন, তাদেরকে অবকাশ দেওয়া হবে না। আই ইউমহালুনা, অবকাশ দেওয়া হবে না। লেতওবাতি, তওবা, আও মাগফিরাতি, অবকাশ তাদেরকে দেওয়া হবে না। ওয়ালাকাদ ইসতুজিয়া, নিশ্চয় কি করা হয়েছে? ঠাট্টা করা হয়েছে অনেক লোকদের সাথে। কবলিকা, আপনার এই কথা বলার মধ্যে আপনার সাথে ঠাট্টা করা হচ্ছে না, এগুলো বলে বলে কখন আসবে কিয়ামত? হাদি কিয়ামতের কথাই না বলতেছেন, এইগুলো বলে বলে শুধু আপনার সঙ্গে কি করতেছেন? ঠাট্টা মস্কারি করেছে। আগেকার নবীদের রসুলদের সাথে উপরে ছিল। ফাহাকা নাজালা, ফাহাকা মানে পরিবেষ্টন, ওই ফাহাকা মানে কি? পরিবেষ্টন করেছিল। আই নাজালা নাজারা অবতীর্ণ হয়েছে বিল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে পরিবেষ্টন করেছে। সাখিরু, যারা ঠাট্টা করেছে, মিনহুম রসুলদের সাথে না, যারা মিনহুম ওই সমস্ত লোকদের থেকে যারা ঠাট্টা করেছে তাদেরকে ঘিরে ফেলেছে। কিসে ঘিরে ফেলেছে? মা ওয়াহা কানু বিহি, যেটা দিয়ে করেছে ওহুয়াল আযাব, আর সেটা হলো আযাব। ওয়া ফাহাকা আই নাযালা বিল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে সাহিরু, যারা কি করেছে? ঠাট্টা করেছে। মিনহুম, ওই সমস্ত লোকদের থেকে মা ওয়া কিসে পরিবেষ্টন করেছে? মা ওই জিনিসটাই পরিবেষ্টন করেছে। কানু বিহি, যেটা দিয়ে ইস্তাহদিউন, ঠাট্টা করত। ওহুয়াল আযাব, সেটা হলো আযাব। ওয়া কেন করো? ফাকাদা, তেমনি ভাবে ইউহিকু, পরিবেষ্টন করবে ঈমান ওই সমস্ত লোকদেরকে ইস্তাহজাআ, যারা কি করেছে? ওয়াটা করেছে। আপনাকে কুল রাসূল, আপনি বলে দেন লাহুম, তাদেরকে তোমাদেরকে আই মাইয়া হাফাজুকুম, তোমাদেরকে কে হেফাজত করবে? বিল্লাইলি ওয়ান নাহারে, মিনার রহমান হতে, আল্লাহ হতে তোমাদেরকে রাত এবং দিনে কে হেফাজত করবে? মিন আযাবিহি, তার আযাব থেকে। ইন্না যালাবিকুম, যদি আযাব নাযিল হয়ে যায়, আইলা আহাদা, কেউ নাই ইয়াফআলু যালিকা, যিনি উহা করবেন, মানে তোমাদেরকে হেফাজত করবেন, এরকম তো কেউ নাই। ও আযাব কি হানি দিনে আসবে না? আযাব যখন আসে তখন দিনে রাতে সব সময়। এই সময় তোমাদেরকে কে হেফাজত করবে? লা আহাদা ইয়াফআলু যালিকা। ওয়াল মুহাতাবুনা লা ইয়াহাফুনা, ওয়াল মুহাতাবুনা, ওই যে এখানে মাইয়াকলাউকুম, তোমাদেরকে কে হেফাজত করবে? এখানে মুখাতাব করে নাই, কাফের মুশরিক এই সমস্ত নাফরমানদেরকে হেদায়েত করে নেই, তো এরাই হলো মুহাতাবিন, সংগুদিত ব্যক্তি। মুহাতাবুনা, এই সংগুদিত ব্যক্তিরা লা ইয়াহাফুনা, তারা ভয় করত না আযাব আল্লাহি, তাদের অস্বীকার করার কারণে লাহু আযাবকে, সামনের আয়াতে যারা দেখা যাচ্ছে যে তারা আযাবকে ইনকার করলো, আযাবকে ইনকার করলো, ওইটাকে ভয় করে। যেটাকে মানুষ অস্বীকার করে সেটাকে কি মানুষ ভয় করে? না, আমি এটাকে মানিয়েই না, আবার এটাকে ভয় করে। মানার পরে কি আসে? ভয় টয় আসে। আমি যেটাকে মানি না, এই কিয়ামত হবে না, কিয়ামত আযাবকে ভয় করবো? ও কিয়ামত হবে না, আবার কিয়ামত আযাবকে ভয় করতেছি, কিন্তু মানুষকে কিয়ামত মানিয়ে নেবে না। কথা বুঝা গেছে নি? ওয়াল মুহাতাবুনা, সম্মুখিত ব্যক্তিরা লা ইয়াহাফুনা, তারা ভয় করে না আযাব আল্লাহি, আল্লাহর আযাবকে। লা ইনকারিহিম, তাদের অস্বীকার করার কারণে লাহু আযাবকে। কতটা দেখো অস্বীকার করে কি বলতেছে? বলহুম, বরং তারা আন যিকিরে রব্বিহিম, তাদের জিকির হতে, আই আল কুরআনে মুরিদুন, তারা তারা কি, অর্থাৎ এগুলো থেকে এখানে আল্লাহর কোরআনের মধ্যে কিয়ামত আছে, আযাব আছে, সব কিছু আছে, এগুলো থেকে তারা বিমুখ। আইলা ইয়াতাফাক্কারুনা ফিহি, তারা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না। ওয়া ক্যাল করো আম ফিহা, আচ্ছা আম
ফিহা মানাল হামজাতিল ইনকারি, ওই আম যেটা আছে আম এটা ফিহা তার মধ্যে মানাল হামজাতিল ইনকারি, হামজা ইনকারি আছে মানা আছে তার মধ্যে, মানে এখানে আম মানা হামজায়ে আম মানা কি হামজায়ে ইনকারি, তাহলে আম ফিহা মানাল হামজাতিল ইনকারি আয় আলাহু, এই জন্য আমের যেহেতু আমের অর্থ হলো হামজা ইনকারি, অর্থ করে দিয়েছে আলাহু আলিহাতুন, তাদের জন্য কি আলিহা আছে নাই রেডি, তাদের জন্য কি আলিহা আছে মানে নাই রেডি, হামনাউ যে আলিহা রূপে তাদেরকে বিরত রাখবে, মিম্মা ওহা থেকে যা তাদেরকে কষ্ট দেবে, তাদেরকে যা কষ্ট দেবে আল্লাহর আযাব ইত্যাদি ইত্যাদি যা তাদেরকে কষ্ট দেবে, তাদের আলিহাগুলো এসে তাদেরকে কি করে ফেলবে, হটাই ফেলবে। এইরকম কি আলিহা আছে না, আমি আল্লাহ ব্যতীত তাদেরকে যখন তাদেরকে কষ্ট দেবে, যে জিনিসে তাদেরকে কষ্ট দেবে এখান থেকে তাদেরকে বিরত রাখার জন্য কোনো আলিহা তাদের কাছে আছে, মানে তার মানে নাই রে ওয়াকাল করো আই আলাহুম, তাদের জন্য কি আছে এমন ইয়ামনাউহু তাদেরকে বিরত রাখবে মিনহু আযাব থেকে গায়রুনা, আমি আল্লাহ ব্যতীত অন্য কেউ, ঠিক আছে না, তার মানে নাই ইস্তিফহাম ইনকারি, লা ইস্তাতিউনা আই আল আলিহা নাসরা আনফুসিহিম, ও দেশম তারা তাদেরকে আলিহা মানে মূর্তি টুর্তি এইগুলো নিজেদেরকে সাহায্য করতে পারে না, তাদেরকে থেকে করবে, লা ইস্তাতিউনা তাদের আলিহাগুলো শক্তি রাখে না, আই আল আলিহাতু নাসরা আনফুসিহিম নিজেদেরকে সাহায্য করা, ফালা ইয়ানসুরুনাহুম সুতরাং তারা তাদেরকে সাহায্য করতে পারবে না, ওয়ালাহুম আয়াল কুফারু মিন্না ওয়ালাহুম তারা নয়, তারা বলতে কাফেররা নয়, মিন্না আই মিন আযাবিনা আমার আযাব থেকে তারা নয়, ইউসহাবুন ওয়া ইউসহাবুন আশ্রয় পাবে, আশ্রয় দেওয়া হবে, আমার আযাব থেকে আশ্রয় দেওয়া হবে দে কাফেররা সেই রকম নয়, আমি আমার আযাব থেকে আশ্রয় দিলে গুনাহগার ইমানদারকে দেব, ইমানদারদেরকে দেব যারা আমাকে বিশ্বাস করেছে, হয়তো গুনাহ করেছে, গুনাহ করলেই হবে না, কোথায় তো হতে গুনাহ করলে অনেকে গুনাহ করলে আর মুসলমান কি নগরী বেলা শাস্তি কাঁদিও দিন দেরি, তবে শাস্তি নদীরও আরো দেরি, কারণ গুনাহটা কোনো আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহকে অস্বীকার করা তুমি খেলাফের মধ্যে আদব আছে, অস্বীকার কারি না ফোড়ালাহা নগরী ফোড়ালাহা শতান দেরি কেন করতে পারে, শতান দেরি আর কেন করতে পারে, খালি ওই অমনস্ক দিদি কিরে অমনস্ক দিদি ফোড়ালাহা নগর বিয়া রক্ত কিন্তু কি নয় বিয়া রক্ত নয়, মাদ্রাসার আইন শৃঙ্খলা বিরোধী তো নয়, আইন শৃঙ্খলা বিরোধী এইরকম অনেক সময় শিক্ষকরা নিজেদের থেকে ফাঁস করে যেতে আসে না, নিজেদের থেকে কি করে দেয় ফাঁস করে দেবে, তো এইরকমই তা আল্লাহ হাসরের মধ্যে এগুলো করবে দুনিয়াতে ওয়া আল্লাহর বন্দা এতটুকু বললে তা আল্লাহ হুকুর করি, শিক্ষক করতুম আল্লাহর বন্দা তো আল্লাহর হুকুর আছে, তাই ধরো খেয়াল করো ইউসহাবুন ওয়ালাহুম এই খেয়াল করো ওয়ালাহুম, আচ্ছা ওয়ালাহুম আয়াল কুফারু মিন্না মিন আযাবিনা ইউসহাবুন যাদেরকে কি দেওয়া হবে আশ্রয় দেওয়া হবে, আই ইজাদুনা তাদেরকে কি দেওয়া হবে ওই ইজাদুনা ওই এটা ইউজাদুনা মাদ্দা কি ধরবে ইউজাদুনা বল সাহিবাকাল্লাহু আইহা যার যার এটা ইউজাদুনা হবে মনে হয়, এটা কি ইউজাদুনা এটা আর বিফরা করে দিয়েছে ইউজাদুনা দিবেন এটা আমি মিলাতে পারতেছি না, ইউজাদুনা আসলে তোমাদের কিতাবে এটি আছে তো ইউসাবুন মানে আশ্রয় দেওয়া, আই ইউজাদুনা ওই জারেরই জাইরুন আইয়ুজাদুনা তাদেরকে কি দেওয়া হবে আশ্রয় দেওয়া হবে, ইউকলু বলা হয় আর একটা মুহাওয়ারা দেখাচ্ছে, ওই ইউসাবুন সাহিবুন মানে আশ্রয় দেওয়া, এটা একটা আরবের মুহাওয়ারা দেখাচ্ছে, ইউকলু সাহিবাকাল্লাহু আল্লাহ তাকে কি দিয়েছেন আশ্রয় দিয়েছেন, আই হাফিদাকা
আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছেন। আর ওরা বলে আল্লাহ তোমাকে কি দিয়েছেন? যখন দেখা যাচ্ছে যে কোনো মানুষ আরেকজনের শত্রু করতে দুশ্মনী করতে যাচ্ছে কিন্তু করতে পারতেছে না, আর ওরা কি বলে মুখে দেখে আল্লাহ সাহিবা কাল্লাহ, আল্লাহ তোমাকে কি দিয়েছেন? আশ্রয় দিয়েছেন। আই হাফিজা খান, আল্লাহ তোমাকে কি করেছেন? হেফাজত করেছেন। আই ও আজা রাখা, আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছেন। বলবরণ মাতানা হাউলায়ে, মাতানা হাউলায়ে ওয়া আবাহু, বলবরণ মাতানা, আমি আল্লাহ কি করেছি? উপকার করেছি। হাউলায়ে এদের, ওয়া আবাহু তাদের বাবাদের, বিমা উহার সাথে, আনআমনা আলাইহিম যা আমি তাদের উপর করেছি, ওয়া আমি আল্লাহ তাদের উপর, তাদের বাবা-দাদার উপর যা আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছি, এইগুলো দিয়ে আমি আল্লাহ তাদেরকে উপকার করেছি। ওয়া বল মাতানা, বরং আমি আল্লাহ উপকার করেছি হাউলায়ে এদের, ওয়া আবাহু তাদের বাবা-দাদাদের, বিমা উহার মাধ্যমে, আনআমনা আলাইহিম যা আমি আল্লাহ তাদেরকে কি দিয়েছি? নিয়ামত দিয়েছি। হাত্তা শেষ পর্যন্ত আমার নিয়ামত পেয়ে কি হয়েছে? আলাইহিম তাদের বুদ্ধি পেয়েছে, আল-উমুরু বয়স, আমি আল্লাহ তাদেরকে রূপ বেঁধে দিই নাই, রূপ দিলেও আমার নেককারদেরকে দিয়েছি দি, ওই রূপ দিলেও কি কাকে দিয়েছি দি? আমার নেককারদেরকে, ওদেরকে, এই শয়তানদেরকে কোনো রূপ বেঁধিও দিই নাই, কোনো রূপ বেঁধিও দিই নাই। আবার তাদেরকে টাকা পয়সাও অনেক দিয়েছি, আমার নেককারদেরকে তেমন টাকা পয়সাও দিই নাই। ওই খেয়াল করো, হাত্তা শেষ পর্যন্ত তওয়ালা আলাইহিম তাদের উপর দীর্ঘ হয়েছে আল-উমুরু বয়স। ফাগতারু বিযালিকা, ফাগতারু ওয়া তারাতে, এখন ওই তাদেরকে আমি নিয়ামত দিয়েছি, লম্বা হায়াত দিয়েছি, টাকা পয়সা বেশ করে দিয়েছি, এগুলো সব নিয়ামতেরই, এইগুলো খেয়ে দুঃখায় পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? দুঃখায় পড়ে গেছে। এই জন্য দেখবে রে, গরিবের চেয়ে দুঃখায় বেশি করতে খারা, নাফরমানি কাজে লিপ্ত কারা? রসুলের পাক ব্যস্ত থেকে মেরাজ থেকে এসে বলছে না, আমি অধিকাংশ ধনীদেরকে কোথায় দেখতেছি? জাহান্নামে দেখতেছি, গরিবদেরকে তেমন জাহান্নামে দেখা যাচ্ছে না। তাহলে হাত্তা তওয়ালা আলাইহিমুল উমুর, শেষে তাদের উপর হায়াত লম্বা হয়ে গেছে, আর রূপ বেরি হয় নাই, টাকা পয়সা ছিল, কোথায় হাইছে? ফাগতারু ওয়া ফাগতারু, তারা দুঃখের মধ্যে পড়ে গেছে, বিযালিকা আমার ওই নিয়ামত দিয়ে। কথা বুঝা গেছে? আফালা ইয়ারাউনা আন্না নাআতিল আরদা লাহু, এ আফালা ইয়ারাউনা, তারা কি দেখে না? আন্না ওয়া, তারা কি দেখে না? আন্না নাআতিল আরদা, নিশ্চয় আমি আল্লাহ জমিনকে আনয়ন করতেছি। আই নাকসুহু আরদাহু, আমি আল্লাহ তাদের জমিনকে ইচ্ছা করতেছি। আই নানকুসুহা, সেটাকে আমি ছোট করে দিচ্ছি। মিন আতরাফিহা, তাদের চতুর্দিক থেকে। ওয়া, তাদের সাহায্য রাজ্য কত বড় ছিল, আমি এখন এটাকে আমার নবীর হাতে বিভিন্ন অংশগুলো দিতে দিতে, ফারুক মারতে মারতে, ফিরাইতে 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 দিতে দিতে রোম টুম সব ঠিক করে ফেলেছে, ক্লিয়ার করে ফেলেছে। তারপরে এদিকে ফারস্য, এগুলো বিশাল সাম্রাজ্য ছিল তাদের, এগুলো সব ফারুক আজমের দখলে চলে গেছে। শুরু তো আমার নবীর আমল থেকে হয়েছে। আমার নবীর আমলে ইসলাম আরবের সীমারেখার বাইরে চলে গেছে। ফারুক আজমের তো তেমন সিদ্দিক আকবর তো ওই উনি তো নবী এন্তেকাল পরবর্তী সমস্যাগুলো সমাধান করে আগে ইসলামকে বাঁচাইতে হয়েছে। এরপরেও অনেকটা করেছেন, আরো বছর হায়াত বেশি পান নাই। এরপরে শুরু করছেন ফারুক আজম। তবে মোটামুটি নবীর আমল থেকে তাদের রাজ্যগুলো কি হয়ে আসতেছে? সংকুচিত হয়ে। আরবের উপরও তাদের ক্ষমতা ছিল, আরবের উপরও ফারিসের কি থাকতো? ক্ষমতা থাকতো। তো এইগুলো আমার নবীর আমলেই শেষ হয়ে গেছে। এক কথায় তাদের ক্ষমতা দিন দিন তাদের চারিদিক থেকে তাদের রাজ্য কি হয়ে আসতেছে, আর এটা একেবারে পূর্ণাঙ্গ ভাবে হাতছাড়া হয়ে গেছে রোম ফারস্য কার হাতে? সৈয়দুনা উমর বিন খাত্তাব আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাতেই এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো এখন খেয়াল করো, ওই আফালা ইয়ারাউনা, তারা কি দেখে না? আন্না নাআতিল আরদা, আমি জমিনকে কি করি? আনয়ন করতেছি। আই নানসুহু আরদাহু, আই নানকুসুহা, সেটাকে আমি কি করতেছি? ওয়া সংশোধিত করতেছি। আতরাফিহা, চতুর্দিক থেকে। বিল ফতহে, বিজয়ের মাধ্যমে। আলান নবিয়ে, নবীর উপর বিজয়ের মাধ্যমে আমি তাদের রাজ্যগুলোকে কি করে দিচ্ছি? সংশোধিত করে দিচ্ছি। আফাহুল গালিবুন, তারা কি বিজয়ী হবে? তোমার বিজয়ী হলে তো আমার রাজ্য চারিদিক থেকে চলে যাচ্ছে, এদিকে রাজ্যটাও হারাচ্ছি, ওইদিকেও হারাচ্ছি, ওইদিকেও হারাচ্ছি। এত বড় রাজ্য ছিল, আর এভাবে হয়ে আসতেছে। আর এভাবে তো হচ্ছে না, এভাবে থেকে এভাবে হচ্ছে না, এভাবে থেকে এভাবে হয়ে আসছে। তাহলে ওই এখন তারা কি এখন ধারণা করতেছে তারা বিজয়ী হবে, দেখতে দেখতে সব যাচ্ছে। তারপরেও আমরা শুধু মাঝে হাই ওরা আরেকবার মারতো, যতবার হতো তোমার মারেন, এটা হারে হয়ে যাচ্ছে দেখি, আরেকবার মারতো, এটা সবার মাটি একবার মারতে পারো, এটা হারে হার কত মারি দিতে পারে। তারপরে অর্ডার দিতে আবার মারতো চাই, আবার মারতো চাই, আবার মারতো চাই হইতে আছে। যতবার হোক
তোমার এখন খেয়াল করো আপাহু এর ফলেও কি তুমি মনে করতেছো তুমি বিজয়ী হবে ওই এর ফলেও কি তুমি মনে করতেছো তুমি বিজয়ী হবে আপাহু ইতারা ওই এর ফলেও মানে অহংকারী নেই যখন একেবারে সংকুচিত হইতে হইতে শুধুমাত্র রাজধানীটা বাকি আছে এর ফলেও তারা বলতেছে চতুর্দিক থেকে করো শেষ করে দেবো মুসলমানদেরকে ইয়াকে হারা করে তো হত্যা করে শেষ করে দিচ্ছে আপাহুল গলিমুন আপাহুল তারা কি বিজয়ী হবে লা কখনো হবে না বলিন নবিয়ু ওয়া আসহাবু আমার নবী এবং সাহাবারা বেশি দিন যাই নাই ফারুক আদমের আমলে হয়ে গেছে হুজুর আপনি বলে দেন লাহুম তাদেরকে ইন্নামা উনদিরুকুম ইন্নামা ওয়া এখানেও ওই ফারুক আদমের দিকে ইশারা ওই যে আপাহুল গলিবুন তারা কি এরপরও বিজয়ী হবে আর কিছু লাগবে না তার মানে তারা বিজয়ী হবে না একটা বাহার ইনকারি তার মানে বিজয়ী হবে নবী এবং নবীর নবী এবং নবীর বল এই জন্য তো মুফাসসির এভাবে তাফসীর করছেন লা বিজয়ী হবে না বলিন নবী ওয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন লাহুম তাদেরকে ইন্নামা উনজিরুকুম নিশ্চয় আমি তোমাদেরকে বিজয় প্রদর্শন করতেছি বিল ওহী মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে লা মিন কিবারে নফসি আমি নবী নিজের পক্ষ থেকে তোমাদেরকে ভয় প্রদর্শন করতেছি না ওয়ালা ইয়াসমাউ সুম্মু ওয়া বদিররা শুনবে না আর আহবানকে বদিররা শুনবে না ইদা ওয়া খেয়াল করো ওয়াইদা মিলাই বললে দি আমরা তো হয়তো অনেক সময় অক্ষ করে উল্লেখ করতে পারি ওয়ালা ইয়াসমাউ সুম্মু ওয়াইদা এখন ওয়াইদা মিলাই বললে হামদা কয়টা হয়ে গেছে প্রথম হামদা জবর পরের হামদা ওই দুই মাহমুদের কায়দা আদি এটা বলতেছে তিনি ওয়াকাল করো ইজা বেতা হাতি কিলা হামদা তাই ওয়াল হামদা আইকা ইজার হামদা ওই হামদা হয়ে গেছে হামদা একসাথে রাখতে পারবে ওয়া তাফসীল সানিয়া দ্বিতীয় হামদাকে আসান করতে পারবে বাইনা হামদার মাঝে আর হামদার হরকতের মাঝে তো হরকত মানে ইয়া হরকত মানে কি আগে তো ওয়া তোমরা ইয়া হামদা পড়ছো আ পরের হামদার মধ্যে জবরের মুআফিক আলিফ এখানে বলছে আলিফ এবং হামদার মাঝখানে বেতফসিলিহা বাইনাহা ওয়া বাইনাল আলিফ এটা বলছে এখানে তো দ্বিতীয় হামদার হরকত তো জবর নয় জের তো জেরের মুআফিক তো কি ইয়া তাহলে হামদা এবং ইয়ার মাঝখানে তফসিল করবে কথাটা বুঝা গেছে এই জন্য বলছে বেতা হাতি গিলে হামদা তাইন এই হামদাকে তাহাক বাস্তবায়ন রাখার মাধ্যমে কত ফিল সানিয়া ইয়াকে আসান করার মাধ্যমে বাইনাহা হামদার মধ্যখান থেকে ও বাইনাল ইয়ার খরচের মধ্যখান থেকে ওয়া তারা বদিরে আহ্বান শুনে না বলে ইজা মা ইউনদারুন যখন তাদেরকে কি করা হয় যখন ইউনদারুন তাদেরকে ভীতির প্রদর্শন করা হয় তখন বদিররা ভীতির আহ্বান শুনে না আই হুম তারা তারা বেতরকিহীন তাদের তরফ করার কারণে আল আমালা আমলকে তরফ করার কারণে বিমা ওয়াদারা ওয়া আই বেতরকিহিমুল আমালা তাদের তরফ করার কারণে আল আমালা বিমা ওহার সাথে যারা তারা শুনেছে মিনাল এনদার এখন দেখো কি বলছে রে আমি তারা শুনে না বদিররা আহ্বান শুনে না ইজা মা ইউনদারুন যখন তাদেরকে কি করা হয় ভীতি প্রদর্শন করা হয় অর্থাৎ ভীতি তারা লেতরকিহিমুল আমালা বিমা সামিউহু তাহলে এটা মিনাল এনজারে ভীতি প্রদর্শন থেকে যা তাদেরকে আমি আল্লাহ বলেছি এইগুলো শোনা থেকে শুনে আমল করা হতে বিরত থাকার কারণে তারা কিসের কারণে এখানে তাদেরকে ওয়া বদিররা আহ্বান শুনে না বলছে না তারা তো বদির না বদির কিভাবে হইল বলে আই অর্থাৎ হুম তারা লেতরকিহিম তাদের তরফ করার কারণে আল আমালা আমল বিমা ওহার সাথে সামিউহু যা তারা শুনেছে মিনাল এনজার দ্বিতীয় হতে যা তারা শুনেছে সে অনুযায়ী আমল তরফ করার কারণে তারা কাজ তারা কিসের নিয়ে
ওয়ালা ইন ওয়া খেয়াল করো ওয়ালা ইন যদি মাসাতহুম তাদেরকে স্পর্শ করে নাফহাতুন হালকা বাতাস নাফহাতুন মানে হালকা বাতাস আই ওয়াকাতুন খফিফাতুন হালকা লেশ যে কোনো মুসিবতের না হালকা লেশ যে কোনো মুসিবত মাথা অথবা দেখিও না যারা সবসময় মনে করো এই হয়তো কষ্টের মধ্যে থাকে তাদের জন্য বড় কিছু আসলেও এত খবর হয় না। আর যারা সবসময় বুক বিলাসে ছিল আল্লাহ তাদেরকে বুক বিলাসে রাখছে এখন তখন হালকা কোনো ধরনের আঘাবে বিভিন্ন প্রকৃতি যখন কোনো ধরনের আসে যায় তারা তো হাউ মাউ চিন্তা শুরু করে দেয়, কথা বোঝা গেছে। আর যারা কষ্টের মধ্যে থাকে তারা তো প্রতিনিয়ত এসছে আরো বেশি কষ্ট, ওরা স্বাভাবিক হয়ে গেছে। কি হয়ে গেছে? বেশি দরিদ্রের একটু গায়ে ধর হলেও সমস্যা, তারা বুক দিলে আসে থাকে ওদের একটু গায়ে ধর হয়ে গেল মানে সিঙ্গাপুর দুধ দিবে। আর গরিবরা এলে হত দর ফুট হত উড়ে হতে দাঁড়িয়ে হইতে পারে, এলে হত দর হত উড়ে হতে দাঁড়িয়ে হইতে পারে। তো এখানে খেয়াল করো ওয়ালাইম মাসাতহুম তাদেরকে যদি স্পর্শ করে নাফহাতুন আই ওয়াকাতুন হাদিফাতুন হালকা লেশেরি লেশ মানে ওই ওয়াকাত মানে লেশেরি মানে হালকা খারাপেরই হালকা অবস্থারই মিন আযাবে রব্বিকা আপনার প্রভুর আযাব থেকে যখন হালকা কিছু তাদের উপর তাদেরকে স্পর্শ করে লা ইয়াকুলুন্না তারা অবশ্যই বলবে ইয়া লিতুমবি তারা অবশ্যই বলবে ইয়া ওয়াইলানা ইয়া হালা আমাদের ধ্বংস ইন্না কুন্না যালিমিন আমরা তো যালিমই ছিলাম বিল ইশরাকে শিরক করার মাধ্যমে ও তাকযীবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে করে নেন আমার কি হইছে যখন কিয়ামতের মাত্র লেশ দেখবে রে যখন কিয়ামতের মাত্র কি দেখবে রে লেশ দেখবে রে তখন তাদের চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে, কথা বুঝা গেছে। ওয়ানা দাউল মাওয়াদিনা আমি উদনকে রাখবো আমি উদনকে রাখবো পরিমাপকে রাখবো আল কিস্তান আমি উদনকে কোথায় রাখবো রাখবো জাওয়াতাল আদলে আমি উদনকে কোথায় রাখবো রাখবো জাওয়াতাল আদলে ওই কিস্তি মানে দাওয়াত না, এটা দাওয়াতিল আদলে বলবে, এটা জমা মনো সালে এজন্য কিস্তা থেকে দাওয়াতিল আদলে ইয়াকে রাখবো কি আমি ফাল্লাকে মানে উদনকে রাখবো আল কিস্তা কিসের উপর দাওয়াতিল আদলে ন্যায়ের উপর রাখবো লিয়াউমিল কিয়ামা কিয়ামত দিবসে আই ফিহে লিয়াউমিল কিয়ামা মানে লাম্বামানা ফিয়েরি আই ফিহে কিয়ামত দিবসে ফালা তুজলামু নাফসুন কোনো মানুষকে বিচার করা হবে না মিন নকসে হাসানাতিন হাসানা কমিয়ে দেওয়া হতে আও জিয়াদাতিন সাইয়্যাতিন অথবা সাইয়্যাতিন ওই কানাল আমলু যদিও আমল হয়ে থাকে মিসকালা জানাতে হাব্বাতি দানা মানে এটা ওয়াজনুন মাতারি ওয়াজানা ইয়াদানু জানাতি করে দিই হাব্বাতি দানার ওজন পরিমাণ মিসকাল মানে ওজন মিসকাল মানে কি দেখাইছে রে মিসকাল শব্দের অর্থ দানা রে কি দেখাইছে রে মিসকাল মানে পরিমাণ মানে দানার পরিমাণ মানে পরিমাণ এখন খেয়াল করো ওই কানাল আমলু যদি আমল হয়ে থাকে মিসকালা জানাতা হাব্বাতিন দানা পরিমাণ মিন হারদারিন সরিষা পরিমাণ আতাইনা বিহা আমি সেটাকে আনি করব আই ওয়া বেমুজুনিহা আতাইনাহা বিহা আতাইনা বেমুজুনিহা আমি সেটাকে উদনের মাধ্যমে আনন্দ করব, তার মানে সেটাকেও আমি উদনে রাখবো, তোমার সামান্য এটাও বাদ দেওয়া হবে না। ওয়া কাফা বিনা হাসিবিন ওয়া হিসাবকারী হিসেবে আমি আল্লাহই যথেষ্ট আই মুহসিনা আমি ওই হাসিনুল মাদা আসলে ছিল মুহসিনা পরিবেষ্টনকারী হিসাবকারী মানে কি হিসাবকারী মানে কি তোমাকে চাকরি দিছি আমি হিসাব নিকাশে এগুলো সব আমি পরিবেষ্টন করা আছে, তার মানে আমি সব হিসাবে রাখি। তুমি এটা মনে করিও না কেন আমি কিছু লস্কর করলে মালিকে বলতে পারবে না, এটা মনে করিও না। তুমি দৈনন্দিন যা হিসাব নিকাশ করো এগুলো সব আমার আয়ত্তের মধ্যে আছে, কথা বুঝা গেছে। তো এখন খেয়াল করো ওয়াকাফা বিনা হাসিবিন আই মুহসিনা ফি কুল্লি শাইইন আমি প্রত্যেক বস্তুকে পরিবেষ্টন করছি।
ওয়ালাকাদ আতাইনা আমি আল্লাহ দিয়েছি মুসাকে ওয়া হারুনকে আল ফুরকান আয়াত তাওরাতা আয়াল ফারকাতা যেটা ফরকাতি বাইনাল হক ওয়াল বাতিল ওয়াল হালাল ওয়াল হারাম ওয়াদিয়ান বিহা আমি মুসাকে দিয়েছি ফুরকান দিয়েছি ওয়াদিয়ান বিহা ওয়াদিয়ান বিহা এবং তৌরাতের মাধ্যমে কি দিয়েছি আলো মানে হেদায়েতের তৌরাতের মাধ্যমে আমি কি দিয়েছি হেদায়েত দিয়েছি ওযিকরান এবং সবক দিয়েছি আই ইজাতান বিহা তৌরাতের মাধ্যমে উপদেশ দিয়েছি লিল মুত্তাকিন তাদের জন্য তো মুত্তাকি তারা আল্লাযীনা যারা ইয়াহশাউনা রাব্বাহুম যারা আল্লাহকে ভয় করে বিল গায়বে আল্লাহর উপস্থিতিতে আল্লাহকে দেখতে না বিল গায়বে আনিনা মানুষ থেকে মানুষের সামনে নামাজি ফাঁকা সুজা আবার মানুষ থেকে মানুষ যখন থাকে না ছাত্রগত নামাজ পড়লে শিক্ষক না থাকলে নামাজ পড়লে শিক্ষক না থাকলে আগে তাই বলতে কিছু নাই বলে কথা মসজিদে হুজুরে নান্নার বাড়ি দিয়ে মসজিদে নিয়ে গেছে নি বাদগুলো আছে সাহেব দেখতে না তারপর বউ কি করি গপ মারি শতান্ত এখন খেয়াল করো আল্লাযীনা ইয়াহশাউনা রাব্বাহুম আল্লাযীনা যারা ইয়াহশাউনা রাব্বাহুম ওই ইয়াহশাউনা রাব্বাহুম যারা নোয়ানি তাকে বলতো যদি খেয়াল করো আল্লাযীনা ইয়াহশাউনা রাব্বাহুম আল্লাযীনা যারা ইয়াহশাউনা ভয় করে রাব্বাহুম বিল গায়বে আনিনা মানুষের উপস্থিতিতেও যারা আল্লাহকে ভয় করে মানুষ থেকে একাকিত্বের মধ্যেও যারা কি করে আল্লাহকে ভয় করে এরাই হলো মুত্তাকি ওহুম মিনাস সাআতি তারা মিনাস সাআতি তারা মিনাস সাআতি কি মিনাস সাআতি কিয়ামত হতে আই আহওয়ালিহা কিয়ামত মুশফিকুন তারা কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে ভয় করে আই হাইফু ওয়াহাদা আয়াল কুরআন যিকরুল মুবারাকুন এটা হলো বরকতময় জিকির আনজালনাহু সেটাকে আমি আল্লাহ জিকির করেছি ওয়া আফা আনতুল্লাহু তোমরা কি সেই কোরআনের জন্য মুনকিরুন তোমরা কি সেই কোরআনের জন্য অস্বীকারী আল ইস্তিফহাম ফিহি লিত-তাওবীহ এখানে ইস্তিফহাম এটা কিসের জন্য ওয়ালাকাদ আতাইনা আমি আল্লাহ দিয়েছি ইব্রাহিমকে রুশদাহু তার হেদায়েত আমি আল্লাহ ইব্রাহিমকে তার হেদায়েত দিয়েছি মিন কবুলু এর পূর্বে ওয়াগান করো আই হাদাহু আমি আল্লাহ তাকে হেদায়েত করেছি কবলা বুলুবিহি আমি বাস খবর ও কুন্না বিহি আমি আল্লাহ বিহি তার ব্যাপারে ছিলাম আমি আল্লাহ তার ব্যাপারে জ্ঞাত ছিলাম আই বিআন্নাহু আমি তাকে হেদায়েত করে দিয়েছি কেন আমি তার ব্যাপারে জ্ঞাত ছিলাম দে আইডি আন্নাহু নিশ্চয় তিনি আহালুল লিযালিকা তিনি হেদায়েতের জন্য আহাল আমি আল্লাহ জ্ঞাত ছিলাম এই জন্য হেদায়েতের সময়কাল আসার আগে তাকে কি করে হেদায়েত দিয়ে দিয়েছি যখন কলা যে আবিহি তার বাবাকে বলছিলেন ও কওমিহি সম্প্রদায়কে বলছিলেন মা হাদিহি তামাসি তিমসাল জামা তামাসি তিমসাল মানে আল মাসালুল মুসনু যে উপমাটা নিজে বানানো হয় যেটা বানানো উপমা ওয়া তিমসাল মানে কি আল মাসালুল মুসনু বানানো উপমা আরে বানাইতো না এই তিমসালের বহু বছর মসজিদের সামনে গিয়ে বাবা এলাকার মানুষ বলে এগুলো কি বানানো নিজেদের বানানো এই আকৃতিগুলো এগুলো কি খেয়াল করো উনি আবার সেটা বয়স্ক হয়ে বলেন নাই এটার জন্য আগে বলছে এগুলো কি ভ্রান্ত যখন কলারে আবিহি তার বাবাকে বলেছিলেন ও কৌমিহি মাহাদি তামাসিলু এগুলো কি ওয়াগাল করো মাহাদি তামাসিলু এগুলো কি এই বানানো আকৃতিগুলো কি আয়াল আসনাম আল্লাতি আনতুম লাহা যেগুলোর জন্য তোমরা আকিফুন
আবস্ত হয়ে বসে থাকবা দেনে এগুলোর পাশে এতেকাপ কইছো দেনে এগুলোর পাশে কি কইছে এতেকাপ কইছো আই আলা ইবাদাতিহা এগুলো ইবাদত তোমরা দাঁড়িয়ে থাকো বড় তারা বলল ওয়াজাদনা আমরা পেয়েছি আবানা আমাদের বাবাদেরকে লাহা ওইগুলোর জন্য আবিদিন ইবাদতকারী আমরা করতেছি না আমাদের বাবাদারাও তো করছে আমরা ওদের থেকে শিখছি ফাতাদাইনা বিহিম আমরা তাদেরকে অনুসরণ করতেছি ওয়ালা লাহুম তিনি তাদেরকে বললেন লাগাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ঠিক আছে তোমরা বাপদাদারা বলে তোমার বাপদাদাও ভ্রান্ত জি তোমার বাপদাদা কি ভালো জীবন না তো তোমাদের বাপদাদারা বললে তো ওরাও ভ্রান্ত কাজ করেছে লাগাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম নিশ্চয় তোমরা এবং তোমাদের বাপদাদারা লিইবাদাতিহা সেই ইবাদতের কারণে সেইগুলোর ইবাদতের কারণে কি দলাল রয়েছে বাইনি বলু তারা বললেন আজিতানা বিল হক আজিতানা তুমি কি আমাদের সাথে সত্য নিয়ে এসেছো কৌলিকা তোমার কৌলের মধ্যে কি কৌলিকা হাদা ওয়া ফি কৌলিকা এটা বলতে চাচ্ছ আমাদের বিরোধিতা এটার ব্যাপারে তুমি কি কোনো প্রমাণ নিয়ে এসেছো বলো তারা বললো আজিতানা তুমি কি এসেছো আমাদের কাছে বিল হককে সত্য নিয়ে কি কৌলিকা তোমার কথার ক্ষেত্রে হাদা এই কথার ক্ষেত্রে আম আনতা মিনাল্লাহি বলতেছো ফিহে কলা তিনি বললেন বল রব্বুকুম বরং তোমাদের প্রভু আল মুস্তাহিক বিল ইবাদতের যিনি ইবাদতের হকদার তোমাদের প্রভু এটা রব্বু মালিকিস সামাওয়াত এটা আসমানের মালিক রব্বু মানে মালিকেরই ওয়াল আরদি জমিনের মালিক আল্লাযী ফাতারাহুন্না যিনি আসমানের সৃষ্টি করেছেন খালাকাহুন্না আলা গায়রে মিসালিন সবকি পূর্ববর্তী মিসাল ব্যতীত ওয়া আনা আলা যালিকুম ওয়া আনা আলা যালিকুল্লাযী ওয়ানা আলা যালিকুম ওয়ানা আমি আলা যালিকুম ওয়ার উপর আই আল্লাযী কুনতুহু যেটা আমি তোমাদেরকে বলেছি যেটা আমি তোমাদেরকে বলেছি সেটার উপর আমি মিনাশ শাহিদিনা ওয়া বিহি এটা আচ্ছা কুনতুহু এটাকে ওয়ানা আলা যালিকুম মিনাশ শাহিদিন আচ্ছা এটা ইব্রাহিম ইসলামের কৌল ধরো না ওয়ানা আলা যালিকুম আর আমি হলাম উহার উপর তো উহার উপর মানি আল্লাযী কুনতুহু এটা আমি বলেছি সেটার উপর আমি মিনাশ শাহিদিনা বিহি সেটার ব্যাপারে সাক্ষীদানকারীদের অন্তর্ভুক্ত আমি এই ব্যাপারে সাক্ষী দিলাম যে এগুলো সব মিথ্যা আল্লাহ সঠিক আল্লাহ সত্য আল্লাহ হলেন উনিই তোমাদের আসমান দেশের মালিক উনিই তোমাদের মালিক তোমাদের প্রভু কথা বোঝা গেছে এই ব্যাপারে আমি নিজেই সাক্ষী এই ব্যাপারে আমি নিজে চোখ দিয়ে প্রত্যক্ষ করে আসছি আমি নিজে চক্ষু দিয়ে কি করে আসছি ওয়ানা আলা যালিকুম আমি উহার উপর এই আল্লাযী কুনতুহু যেটা আমি বলেছি সেটার উপর মিনাশ শাহিদিন সাক্ষীরা তাদের অন্তর্ভুক্ত সেই ব্যাপারে কথা বোঝা গেছে ওয়াতাল্লাহি লাআলান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু আচ্ছা বলে ওয়াতাল্লাহি এটা ধরে ফেলো না ওয়াতাল আবার এটা তাফসীর ওয়াতাল্লাহি আল্লাহর শপথ লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন মানে ওয়াতাল্লাহি আল্লাহর শপথ লাআকিদান্না আমি তোমাদেরকে কি করব লাআকিদান্না কালা ইয়াকিদুনা কাইদুন তো প্রসাদ বাদা আন তুওয়াল্লু মুদবিরিন ও আচ্ছা বাদা আন তুওয়াল্লু মুদবিরিন তোমরা এখান থেকে চলে যাওয়ার পরে আমি তোমাকে কি করে দেব দুটার মধ্যে ফেলে দেব দুটার মধ্যে রাখা সেটা তার ওই মুসা ইসলামের ইব্রাহিম ইসলামের কি কথা এগুলো লুকে কি আগে ফেলছিল না ভেঙে এটা কথা বলতে দিও আল্লাহে লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন যখন তোমরা এখান থেকে চলে যাবে আচ্ছা এটা পরে তফসিল আছে আবার লাগবে তোমরা মিনাশ শাহিদিনা বিহি এতটুকু থাক পরে আবার এটা আরো তফসিলও আছে এগুলো বলতে হবে আচ্ছা এখন তোমরা আগে একটা বলো যালিকুল্লাযী কুনতুম মিনাশ শাহিদিনা বিহি এতটুকু থাক ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম